নমস্কার জানাই। প্রদেশ কংগ্রেস আহত আজকের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত প্রদেশ নেতৃবৃন্দ, বিভিন্ন শাখা এবং বিভাগীয় নেতৃবৃন্দ, সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আমাদের দলের মুখপাত্র প্রবীরবাবু আপনাদের উদ্দেশ্যে কি বিষয় নিয়ে আমরা আজকে কথা বলতে যাচ্ছি এটা উনি প্রকাশ করেছেন। আপনারা সকলেই কম বেশি অবগত যে গত 16 এপ্রিল এবং আমাদের রাজ্যে গত 30 এপ্রিল সংসদের অধিবেশন হয়েছে 16 থেকে 18 এবং একদিনের জন্য 30 এপ্রিল বিধানসভা বসেছে। মূলত বিজেপি সরকার নারী শক্তি বন্ধন অধিনিয়ম বিল, এই বিল সংসদে যেমন পেশ করেছে, রাজ্য সরকারের তরফে রাজ্য বিধানসভায় অনুরূপ একটি বিল সেখানে প্রস্তাবিত আকারে পেশ করা হয়েছে। এই বিল পেশ করার মধ্য দিয়ে মোদিজি তার যে ধারাবাহিক দেশবাসীর সঙ্গে বিশ্বাসঘাতকতা, প্রতারণা এবং সততা, এই বিষয়গুলি এটাই প্রকাশ পেয়েছে। এই বিশেষ অধিবেশন ডাকার পেছনে জটিল এবং কুটিল দুটি রাজনৈতিক বিষয় জড়িয়েছে। প্রথমত, এই বিল যখন 2023 সালে সর্বসম্মতিক্রমে গ্রহণ করা হয়েছিল সংসদে এবং এটা আইনে পরিণত হয়েছে, দেখা গেল যে এই আইনকে পুনরায় তার সাথে সংসদের আসন সংখ্যা বৃদ্ধি ও সীমানা পুনর্বিন্যাস ডিলিমিটেশন, এই দুটোর অংশ জুড়ে দিয়ে আবার বিল আকারে সংসদে পেশ করা হয়েছে। এই কৌশল যখন চলছে, তার আগে জাতীয় কংগ্রেস দলের সভাপতি মল্লিকার্জুন খাড়গেজি এই বিষয়টা নিয়ে উনি প্রধানমন্ত্রীকে একটা চিঠি দিয়েছিলেন এবং এই চিঠিটা সমস্ত বিরোধী দলের স্বাক্ষরিত এই পত্রে উনি অনুরোধ করেছিলেন কেন এই বিল আনা হচ্ছে, তার বিষয়বস্তু কি, এবং এই নিয়ে বিস্তারিত পূর্ব আলোচনা চেয়ে যখন চিঠি পাঠিয়েছেন, দেখা গেল দেশের প্রধানমন্ত্রী বা বিজেপি সরকারের তরফ থেকে কোনরূপ পূর্ব আলোচনা ছাড়াই তারা রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য এই বিল সংসদে পেশ করে। যথারীতি যেহেতু আলোচনা এড়িয়ে যাওয়া, কোনরূপ পূর্ব ঘোষণা ছাড়াই যখন সংসদে এটা উত্থাপিত হয়, সমগ্র বিরোধী দল এককাট্টা হয়ে এটা 12 বছরের মধ্যে যে জিনিস সংসদে হয়নি, যে ঘটনা সংসদে ঘটেনি, এই বিল প্রত্যাখ্যান হয়েছে। সমগ্র বিরোধী দল সেখানে এই বিল অপোজ করেছে। তাদের রাজনৈতিক দুরভিসন্ধির বিরুদ্ধে এই আইনকে পাশ করাতে দেওয়া হয়নি, কারণ বিরোধীদের যে বক্তব্য ছিল, বা জাতীয় কংগ্রেস দল কখনো মহিলাদের 33% সংরক্ষণের বিরোধী নয় এবং এটা বারে বারে প্রমাণিত। 2010 সাল থেকে
সব দলের সমর্থনে এই বিল পাস হয়। পরবর্তী সময়ে এটা সংসদে এসে এই বিল পাস করতে দেওয়া হয়। 2014 সালে